ভালো খাবারই আছে দাদা বাবু, যেতে কেউ সন্দেহ না করতে পারে। সেই জন্য আমি পুরা রুটের মধ্যে আমি লুকিয়ে লুকিয়ে আমি খাবার দিয়েছি। শিগগিরই এই খাবারগুলো খেয়ে নাও দাদা বাবু। কেউ দেখে ফেললে আমাদের দুজনারই বিপদ হতে পারে। আমি নাই ওদের হাতে বন্দি, তোমার আমার বিপদ কিসের কারণে না দাদা বাবু, এই সংসারে আমি একদম সামান্য চাকর। এই চাকর হয়ে কাউকে ভালোবাসা তো অপরাধ। আগে খেয়ে যাও তো দাদা বাবু। সাহস তোর, আমার নিষেধ সত্ত্বেও তুই ওর মুখে খাবার তুলে দিচ্ছিস? দাদা বাবু, ওই ছেলেটা খিদের জ্বালায় ছটফট করছিল। ওর কষ্ট দেখি আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই সামান্য একটু খাবার। দাদা বাবু, দাদা বাবু, তুমি আমাকে চাবুক মারলে। ছোটবেলা থেকে তোমাকে আমি কোলের পিঠে করে মানুষ করেছি। সারা জীবন তোমাকে একটা কাঁটার আঁচড় করতে দিইনি আমি। তার প্রতিদান তুমি আজ এইভাবে দিলে দাদা বাবু। না না দাদা বাবু, ভালোই করেছো। আমার পাওনা আজ আমি পেয়ে গেছি। এর জন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই, দুঃখ নেই। এইবার গৌতম বাবু বলো, দলিলে
না অবশ্যই। আমি মরবো, সবাই দলিলে সই করবো না। তাহলে তিলে তিলে মরবার জন্য প্রস্তুত হ। সই করবি কিনা বল। ডক্টর, ইনজেকশন। না, ওই বিষাক্ত সুধায় আমার কেউ না, তাহলে আমি উন্মাদ হয়ে যাবো। তোমাকে উন্মাদ করবার জন্যই তো আমি ট্রিটমেন্ট শুরু করিয়াছি মাই বয়। ডাক্তার বাবু, এরপরে কিন্তু আপনি তেমন কোনো কাজ দেখাতে পারলেন না, হবে ডক্টর। হবে, ধীরে ধীরে হবে। এই ইঞ্জেকশন ফুস করিয়া ও টোটাল উন্মাদ হইয়া যাবে। আমি আমি এই বিষাক্ত কয়জন ইঞ্জেকশন করিয়া না, আমার ইঞ্জেকশন দিও না, আমার তুমি বাঁচতে দাও। আমি আমি তোমাকে বাঁচিয়ে দিতে চাই। আমার তুমি বাঁচতে দাও। তোমাকে সুস্থ বিশ্বাস দিতে দেবে না। আমি আমি তোমাকে মেট করিয়া দেবে, বিলকুল বিলকুল মেট করিয়া দেবে। ইনজেকশন, ডক্টর। ও বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে ঘরে পৌঁছে দেবো, ডক্টর। নো নো মাই লর্ড, এখন এখন আমি ওকে কিছু এক্সট্রা ট্রিটমেন্ট করিবে। ঠিক আছে ডক্টর, আপনার কাজ কমপ্লিট করার জন্য আপনাকে 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। যত শীঘ্র আপনি কাজ দেখাবেন তত শীঘ্র আপনি পেয়ে যাবেন আপনার বাকি 50,000 টাকা। কাজ আমি দেখাবে আছে, আর এমন কাজ দেখাবে না দেখে তোমরা সবাই তার জব গুলিয়া যাবে। তোর বছর লেগেছে তাই না রে? ওরা চাবুক মেরে মেরে তোর সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। কোনো ভয় কি বাবা? আমি তো এসেছি রে, আমি সবকে কেউ তোর ক্ষতি করতে পারবে না রে। ওরে আমি তো তোর না 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 না। আমি তোর কেউ না। আমি এখন এন্টনি, আমি পাগলা ডাক্তার এন্টনি আছি, পাগলা ডাক্তার এন্টনি। কি আমি কোথায়? ও না না, আপনি ওই সিংহাসন আমায় দিন না, আমায় বাঁচতে দিন। আমি যদি আপনার নিজের ছেলে হই, তাহলে কি প্রত্যেক দিনের ছেলেকে সিংহাসন বলুন না পারতে? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, বহুত বছর আগে আমার ওয়াইফ মারা গিয়েছে, তাই তো আমাকে আমার ছেলে ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। আপনার খোকা বসে মারা গেছে। না
সুখদ করুন। ওই তো আমার খোকা। করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কি দুটো বলছে। ডাক্তার বাবু, আপনার কণ্ঠস্বর পাল্টে গেল কেন কেন কেন? হ্যাঁ, আপনার মুখের সেই ভাষা কোথায় গেল? কে আপনি? আমি ইন্টারনে আছি। লোকে আমাকে পাগলা ডাক্তার বলে, পাগলা ডাক্তার বলে। তোমার ট্রিটমেন্ট করা আমার ডিউটি আছে। আপনি কি তাহলে আমায় বাঁচতে দেবেন না ডাক্তার বাবু? Don't be nervous, my son. তোমাকে আমি সবাই জানিবে আমি তোমাকে উল্লেখ করতে আছি। But the current ভিটামিন ইনজেকশন আছে। প্রয়োজন ভাবিয়া তুমি নার্ভাস হইয়া চেঞ্জ হইয়া পড়িয়া যাও। ডাক্তার বাবু, আমি তোমাকে বাঁচাবে বলব। ওই শয়তান কিন্তু হাত হইতে তোমাকে উদ্ধার করিতে। তোমাকে আমার করি বহু চাকরি করতে হইবে। আপনি আজ হইতে তুমি মাদের অ্যাক্টিং করবে। সবার সামনে আবুল তাবুল বলিতে থাকবে। সবাই জানবে তুমি মাদ হইয়া যাবে। ডাক্তার বাবু, আর আমি যখন ইঞ্জেকশন পুট করবো তখন তুমি চিৎকার করিতে করিতে আন করবে। ডাক্তার বাবু, তুমি মানুষ নন, দেবতা। তাই আপনার মতো দেবতার পায়ে আমি জানাই কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। কোনো ভয় নেই, আমি আছি। আমি তোমাকে বাঁচাবে গোপন। আমি তোমাকে বাঁচাবে। আমি তোমাকে বাঁচাবে। চিরদিনের মতো আমাদেরকে ছেড়ে চলে গেছে। সেই দুঃখে মা দিন রাত কাঁদে। বাবাও যেন কেমন হয়ে গেছে। আমি কাকে সান্ত্বনা দেব? আমি নিজেই তো কান্নার পাহাড় মুখে নিয়ে বেঁচে আছি। কল্যাণের জন্য তুই কেন কাঁদছিস রে হতভাগী? তার জন্য কাঁদতে আমার বয়েই গেছে। সে কি মানুষ? সে যদি মানুষ হতো তাহলে এতগুলো মানুষকে কাঁদিয়ে সে পালিয়ে যেতে পারত না। বাবা, মা, বাবা কোথায়? মা, তোর বাবার কথা বলিস না মা। তোর বাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে রে মা, পাষাণ হয়ে গেছে। ওই তো বাবা এসেছে মা। বাবা চন্দ্রা, পালাবেই তো চন্দ্রা, পালাবেই তো। চোখে নিয়ে ও এখন রঙিন সুখের জগৎ দেখতে শিখেছে। ফেলে আসা দুঃখের অন্ধকার আজ আর ওর চোখে ধরা পড়বে না রে চন্দ্রা। বাবা, আচ্ছা বাবা, তোমরা কি শুধু দাদার কথাই ভাববে? এই সংসারটার কথা কি তোমরা ভাববে না?
এই সংসারের কথা তো আমাকেই ভাবতে হবে। আমি যেই সংসার সমুদ্রে একমাত্র কান্ডারি, যতই সন্ধ্যা আসুক তুফান আসুক, আমাকেই তো এই তরি পার করতে হবে। বাবা, হ্যাঁ রে সন্ধ্যা, হ্যাঁ। কিন্তু কেমন করে তুমি এই মরা সংসারটাকে বাঁচাবে গো? দেব না বড় বউ, এই সংসারটাকে বাঁচাতে প্রয়োজনে আমি মজুর সেজে মাঠে মাটি কাটবো, তুমি সেজে বাবুদের মোট বইব। বাবা, আর তা যদি না পারি, তাহলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাবুদের কাছে দু হাত দিতে বলবো, বাবু মশাইরা, আমি সহায় সম্বলহীন এক হতভাগ্য বৃদ্ধ ব্রাহ্মণ, আমার বন্ধুপুত্র বিভাযোগ্য মেয়ে আর স্ত্রীর মুখে এক মুঠো খাবার তুলে দিতে আমি আপনাদের কাছে হাত জোড় করে দিতে চাইছি। বাবু মশাইরা দয়া করে আমাকে একটি করে টাকা ভিক্ষে দিন। আরে ঘরে বসে ভিক্ষা চাইলে কি ভিক্ষা পাওয়া যায়? ভুট্টা চাচ্ছে ওই রাস্তায় গিয়ে হাত পেতে দাঁড়াও, অনেক লোকজন ভিক্ষা দেবে। হ্যাঁ, জয় রাবে। অধরি ভাবছে তুমি, হ্যাঁ, আমি দুদিনের মেয়াদ তো শেষ হয়ে গেছে, এখন যাও তো ভাইয়া, আমার 50,000 টাকা ফিরিয়ে দিয়ে এই দলিলটা নিয়ে আমায় ধন্য করো। জয় জয় রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এত টাকা আমি কোথায় পাবো অধরিদা? আরে কোথায় পাবে তা তো আমি জানি না। আরে 6 মাসের জন্য এই ভিটে বাড়ি বন্দুক রেখে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলে, সুদে আসলে এখন 50,000 টাকা হয়ে গেছে। এই মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আমি টাকা চাইতে এসেছি। হ্যাঁ, টাকা দিতে পারবে তো দাও, না হলে বাড়ি ছাড়ো, বাড়ি ছাড়ো। হরে কৃষ্ণ, হরে অধরিদা, আপনি আপনি এমন নিষ্ঠুর হবেন না ভজহরিদা। এই বাড়িটুকু নিয়ে নিলে আমরা যে আর মাথা গোজবার ঠাইটুকু পাবো না। আরে কে বলেছে ঠাই পাবে না? আরে তোমাদের মতো কত ভিখারি এই ফুটপাতে পড়ে আছে। আরে কোনো না কোনো এক জায়গায় তো জায়গা হবে। ভজহরি জেঠু, নাও নাও, বাড়িটা খালি করে দাও তো। ওরে আরে ওরে মন্টে, ওরে মিঠু, আরে ওরে নিখিল, আরে ওরে মিঠুন, আপনারা ওই জিনিসপত্র বাইরে ঘুরে ফেলে দেন। এখন আপনি আমায় আর একটি মাস সময় দিন। আরে একটি মাস না, আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেবো। তোমার তোমার পায়ে ধরে আমি অধরিদা।
এই ঘর আমরা কাউকে দেবো না। ভগবান আমার বাড়ি থেকে বেরোবি, নাহলে ওই নিখিল আর মিঠুনকে ডেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি কি বলছো? আমি আমার সর্বশক্তিকে আমরা এখান থেকে চলে যাই। যাদের কিচ্ছু নেই তাদের তো পথ আছে। খোলা আকাশের নিচে গাছের ছায়ায় আমরা বাসা বাঁধব। ভিক্ষার অন্ন হবে আমাদের সুখের রাজভোগ। এমনি করেই আমরা আমাদের বাকি জীবনটা কাটিয়ে দেব। বিদায় বিদায় আমার জন্মভূমি, বিদায় আমার সাতপুরুষের স্বর্গ, বিদায় 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 চির বিদায়। আমার মতো এত সুখী এই তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। এ বাঁধন ছিঁড়ে গেলে তবু আজকে আমার আমার মতো এত সুখী নাই তো কারো
বাবা 10,000 টাকা